জয়েন্ট ফ্রেন্ড, আমরা ভারতীয় ভূগোলের হিমালয় পড়ছিলাম। কি হিমালয়? তো আমরা ভারতীয় ভূগোল হিমালয় কতদূর দেখেছিলাম সেটা দেখব। একটি হচ্ছে হিমালয়। হিমালয়কে আমরা পাহাড় পর্বত হিসাবে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে ট্রান্স, 2 নম্বর হচ্ছে বৃহৎ, 3 নম্বর মধ্য, 4 নম্বর হচ্ছে শিবালিক। আমরা ট্রান্স পড়া কমপ্লিট হয়ে গেছে, শেষে রিভাইজ দিয়ে দেবো। বৃহৎ পড়া কমপ্লিট হয়ে গেছে, শেষে রিভাইজ দিয়ে দেবো। এখন আমরা মধ্য হিমালয় পড়বো। মধ্য হিমালয় কি এমন আছে, কাকে বলে, কোনখান থেকে শুরু হয় এবং কোনখান থেকে শেষ হয়। তাহলে আমরা এবার আমরা কোনখানে, যেমন আমরা এটা ধরো একটা পাহাড় পর্বত আমরা যেমন দেখেছিলাম, যেমন দেখো এটা বলেছিলাম আমরা একটা শিবালিক। আমি এখান থেকে ধরো আমি দুটো কলম ইউজ করছি, তোমরা যেমন বুঝতে পারো। যেমন এটা বলেছিলাম আমরা শিবালিক, শুরুয়াত মানে যেখান থেকে শুরু সেখানটা হচ্ছে শিবালিক। এটা আমি এস লিখলাম শিবালিক। তারপরে এটা হচ্ছে মধ্য, এটা কি মধ্য, এটা কি মধ্য, এম লিখলাম মধ্য। আর এটা হচ্ছে বৃহৎ, মানে এখান থেকে এটা পুরোটা হচ্ছে কি বৃহৎ, বি লিখলাম। এবার বলেছিলাম যে ট্রান্স হচ্ছে যে ওই পার, কি এখান থেকে যত পার হয়ে যাচ্ছে হচ্ছে ট্রান্স। ট্রান্স তোমাদেরকে ভালোভাবে বুঝিয়েছিলাম, এখানটায় ট্রান্সে ভালো পড়িয়েছি, বৃহৎ পড়া হয়েছে। এবার মধ্য শিবালিক, এখানটায় শিবালিক পড়বো। এখানটায় যেটা পড়বো এটা মধ্য আমরা পড়বো, যেটা এটা কিন্তু খুব একটা উঁচু নয়। কি নয়? উঁচু নয়। এখানটায় বড় বড় পাহাড় পর্বত কিন্তু দেখতে পাওয়া যায় না, এখানটায় কোনো বরফ বা গ্লেসিয়ার জমে না। এখানটায় কি পর্যটন স্থান। পর্যটন স্থান মানে কি, এখানটায় অনেক অনেক ছোট ছোট পার্ক আছে, যেমন সেখানটায় ঘুরতে মানে গরমের সিজনে ছুটি দেয় যখনই, তখন এখানটায় সব ঘুরতে যায়। মানে ওখানকার ঋতু মানে যে সময়টা থাকে বা গ্রীষ্মকাল যে সময়টা থাকে অনেক সুন্দর, এবং সেখানটায় গাছপালা এবং অনেক রঙের এবং সবুজ কালার দেখতে অনেক, প্রাকৃতিকটা অনেক ভালো লাগে। যেমন হচ্ছে আমরা মৌসুরি নাম শুনেছি, মৌসুরি, 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 মৌসুরি নাম শুনেছি। মৌসুরি কি আছে, লাবাসনা। যারা যারা ইউপিএসসি ইউপিএসসি কোয়ালিফাই করে এবং যারা আইএস এআইএস তৈরি হয়, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেগুলো মানে হচ্ছে আইএস তৈরি হয়, তাদের ট্রেনিং সেন্টার কোথায় আছে, লাবাসনা মৌসুরিতে। এবং সেখানটায় ইউপিএসসি পাস করার পর কিন্তু ওখানটায় যায়। এখানটায় পর্যটন স্থান অনেক সুন্দরভাবে সাজানো আছে, সব কিছু এখানটায় মানে প্রাকৃতি বা পরিবেশটা প্রকৃতি পর্যটনের উপর নির্ভর, মানে কোনো মানুষ যদি ঘুরতে যায় সেখানটার উপর নির্ভর করে। এখানটার প্রাকৃতিক সেরকম কোনো খেতি বা ধান গম সেরকম কোনো কিছু চাষ হয় না, এরকম পাহাড় এবং দেখতে যায়। এখানটায় ছোটো মোটো অনেক পার্ক আছে। এরপরে যেমন হচ্ছে কুল্লু, মানালি, কুল্লু, কুল্লু, মানালি, মানালি, নৈনিতাল, নৈনিতাল, এসব ছোটো ছোটো পাহাড়গুলো, এগুলো সব ঘোরার পর্যটন স্থান। পর্যটন স্থান, এখানটায় বহু মানুষ বিদেশ থেকে ঘুরতে আসে। এটা ভালোভাবে পরিচর্যা করব হচ্ছে যে ইন্ডিয়ান ম্যাপে ওই স্থানে কোন স্থানে আছে, কতদূর পর্যন্ত এরিয়া, কি পার্ক আছে। যেমন হচ্ছে সিমলা, সিমলা কালকা রেলওয়ে স্টেশন, মানে ছোট্ট একটা ট্রেন আছে, ধরো এখানটা সিমলা, এখানটা হচ্ছে কালকা। এই সিমলা কালকাতে কিন্তু একটা ট্রেন যায়, টয় ট্রেন, মানে সেখানটায় কি হয়, পর্যটনরা ঘুরতে যায়। এরকম ট্রেনের ভিতরে ঢোকা থাকে, এরকম ট্রেনের বড় বড় জানলা থাকে, এবং সেখান থেকে দেখতে পায় প্রাকৃতিতে বাঘ ভাল্লুক সব কিছু কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবার তোমাদেরকে মনে সন্দেহ হবে, যে বলবো যে যে ঠান্ডার জানোয়ার আলাদা, আর গরমের মানে গরম স্থানে জানোয়ার আলাদা, ঠান্ডা স্থানের জানোয়ার আলাদা। বাঘ ভাল্লুক ওদের মানে শরীরে একটু বেশি চামড়া থাকবে, আর গরম স্থানে যেগুলো মানে বাঘ ভাল্লুক থাকবে সেগুলো শরীরে একটু চামড়া কম থাকবে, কারণ এখানটা ঠান্ডা, মানে শরীরের লোম অনেক কিন্তু ঠান্ডা বাঁচায়। যখন তুমি দেখবে ঠান্ডার আগে তুমি যদি চুল কাটো নিয়ে যদি রাস্তায় ঘুরে বেড়াও, তখন দেখবে যে এই টানের সাথে এত ঠান্ডা লাগছে। আর গরমের সময় দেখবে যে চুল কেটে বেড়াও কোনো ব্যাপার নেই, কারণ চুলে অনেক ঠান্ডা মানে আটকায়, এবং ঠান্ডা প্রাণীও আলাদা হয়। কিন্তু দেখবে টয় ট্রেনে মাঝখানটায় যদি কোনো বাঘ ভাল্লুক হাতি চলে আসে, তো ট্রেন থেমে যায়, এরকম নয় যে ট্রেনে কেটে চলে যাবে। ছোটো ট্রেন, খুব বেশি বড় নয়, ওখানটায় মানে ঘোরানো যায় আস্তে 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 আস্তে, লোকাল ট্রেনের থেকে স্লো, আস্তে 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 ঘুরতে ঘুরতে যাবে। এখানটায় সেরকম ব্রিজ থাকে, এরকম ব্রিজ থাকে, এই ব্রিজের উপর দিয়ে যাবে, ব্রিজে এখানটায় থামিয়ে দেবে, জানলা থেকে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখবে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য হয় সেখানটায়। তাহলে মধ্য হিমালয় যেমন হচ্ছে মৌসুরি, কুল্লু, মানালি, নৈনিতাল, এছাড়া হচ্ছে সিমলা, কি সিমলা বললাম, সিমলা। তাহলে এখানটায় খুব একটা বড় উঁচু পাহাড় নাই, এবং কি বলেছিলাম, উঁচু পর্বত নাই। 1000 মিটারের যেতে উঁচু হয় তো পর্বত, আর 1000 মিটারের নিচু হয় তো মানে যেগুলো
পাহাড়, সেখানে ছোটো ছোটো পাহাড় আছে, ম্যাক্সিমাম 800 ফুট 600 ফুট 700 ফুট এরকম পাহাড়। এই পাহাড় কিন্তু দূর থেকে ভালো লাগে, কাছকে যেয়ে দেখবে যে ঘন 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 কিন্তু কোনো গাছ নেই। যারা চা বাগান গেছে তা দূর থেকে মনে হবে যে চা বাগানে এত ঘন কি করে হলো, কিন্তু কাছে যেন দেখবে যে 1 ফুট 1.5 ফুট সব ছাড় ভিতরে সব হেঁটে বেড়াচ্ছে, তখন দেখতে কিন্তু অত ভালো লাগে না। মানে দূর থেকে পাহাড় আর দূর থেকে মহিলা বা মেয়ে এদিকে দেখতে ভালো লাগে, কিন্তু কাজকে যখন দেখবে তখন এদিকে অদৃশ্য, মানে এদিকে দেখার জন্য, এগুলো দেখার জন্য আমরা মরছিলাম, এরকম দেখার জন্য আমরা মরছিলাম, এরকম মনে হবে। তাহলে দূর থেকে মেয়ে আর দূর থেকে পাহাড় দেখতে অনেক সুন্দর, কিন্তু কাছে গিয়ে নিয়ে হয় যে বেওড়া হয়ে যাচ্ছে। আমি নিজেই বেওড়া ছিলাম, যে সুন্দর এত হয়, মানে দূর থেকে ভালো লাগে, সবুজ চারিদিকে, একটু ফাঁক দেখতে পাওয়া যায় না, মাটি দেখতে পাওয়া যায় না, পাখি কিচির কিচির করছে। কাজকে যখন দেখবে তখন যে এদিকে পাখির পটি পড়ছে জামার উপরে, এপাশে মানে ঘন জঙ্গল, যেখানে যেখানে মানে জমি আছে, নোংরা জমি আছে, এগুলো মনে হয়। তাহলে বুঝতে পারলাম মধ্য হিমালয়। তারপরে এবার আমরা আসবো শিবালিক, যেখানটা হচ্ছে এটা শিবালিক, এটা শিবালিক, এটা স্টার্টিং পয়েন্ট। ভগবান শিব ওই যে ট্রান্সে ছিল এখানটায় কৈলাস পর্বতে, এখান থেকে উঠে এখানটায় চলে আসে এবং এখানটায় বাকি জীবন এখানে বসবাস করে, এবং তার নাম অনুযায়ী শিবালিক পাহাড় বা পর্বত, মানে এটা পাহাড়েরই নাম হয় শিবালিক পাহাড়। এবং শিবালিক হচ্ছে নতুন, মানে এই যে আমরা হিমালয়টা পড়ছি, তো এই হিমালয় কিন্তু যত সব মানে ভৌগোলিক মানে বিদ্যমান আছে, এরা বলছে নতুন হিমালয় কেবলই তৈরি হয়েছে, কেবলই পাহাড় তৈরি হয়েছে এত মিটার, মাউন্ট এভারেস্ট কেবলই 8800 মিটার, বেশি বছর হয়নি। ভূগোলের নিয়মে কিন্তু মানে কোটি বছর মানে কিছুই নয়, 1 কোটি, পৃথিবীর বয়স তো 460 কোটি বছর, তাহলে কোটি বছর ভূগোল। ইতিহাসের সময়কালের দাম আছে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যুদ্ধ, এগুলো দাম আছে। ভূগোলের সময়কালের কোনো যুদ্ধ নেই। একটা বাড়ি যেমন তৈরি করেছো, তৈরি করতে সময় লেগেছে, তোমার বাড়িটা মানে খেটে ইনকাম করতে, যেমন ধরো ছোটো বাচ্চা আমি আজ থেকে যদি ইনকাম করি তো 10 বছর পর কিন্তু বাড়ি হবে, এরকম নয় যে আজ ইনকাম করলাম কারণ আমার বাড়ি একবার অল্পটি টাইলস একবার সব বসে একবার ফল সিলিং হয়ে যাবে, এরকম নয়। সেরকমই ওইটা ভেঙে পড়তেও সেরকম টাইম লাগবে, আস্তে আস্তে আস্তে, যেমন পুরাতন বাড়িগুলো দেখতে পাও না, রাজার আমলে যেগুলো বাড়িয়েছিল, আস্তে 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 ধূস ছড়িয়ে পড়বে, ধূস ছড়িয়ে পড়বে, আস্তে 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 শেষ হবে। মানে সেই রকমই একটা ভৌগোলিক প্রক্রিয়া থাকে, কোটি বছর লাগে। তাহলে সেই অনুযায়ী এই যে হিমালয় ট্রান্স বৃহৎ মধ্য শিবালিক পড়লাম, এগুলো হচ্ছে যে নতুন, মানে একবারে নতুন। এর শিবালিক হিমালয়ে যেটা আছে সেটা হচ্ছে 3-4টে পাহাড় আছে, যেগুলো বলবো আমরা হচ্ছে ডাফলা, আবির, মিসমি। ডাফলা, আবির, মিসমি। ডাফলা, আবির, মিসমি, মিসমি, এগুলো ছোট ছোট পাহাড়গুলো আছে, এবং ডাফলা, আবির, মিসমি এই হিমালয় পাহাড়, মানে হিমালয়। এই হিমালয় আমি বলেছিলাম পুরো কতদূর ম্যাপ, মানে কতদূর পর্যন্ত চওড়া, কতদূর লম্বা, সব বলে দিয়েছি আমি। তাহলে শুরু হচ্ছে কোনখান থেকে? শিবালিক থেকে। ইন্ডিয়ান ম্যাপ যখন পড়াবো তখন কোন স্থানে লোকেশন কোনখান থেকে শুরু, কোনখান থেকে শেষ হয়েছে সেটা ভালো করে বলবো। এখানটা শুধু ভূগোল পড়ছি তো আমরা, ভূগোল জানছি আমরা শুধু খালি, যেমন তাহলে জানতে পারলাম। আর এই পাহাড়ের ম্যাক্সিমাম শিবালিকের হলো 500 থেকে 600 মিটার চওড়া লম্বা পাহাড়, ছোটো ছোটো পাহাড়। এখানটায় সেরকম কোনো মানে বড় জীবজন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় না, কিন্তু এই উপরে যখন চলে যাবো মধ্যতে, এখানটায় সব রকমের জীব জানোয়ার থাকে, হাতি ভাল্লুক যত রকমের আছে, বাঘ, ঠান্ডা এলাকার সব কিছু থাকে। তো আমরা পুরো কি পড়লাম, আমরা হিমালয় পড়ে নিলাম ভারতীয় ভূগোল অনুযায়ী। তাহলে ট্রান্সে ছিল 4টি, ট্রান্সের কী ছিল 4টি গুরুত্বপূর্ণ: কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। এবং বৃহতে দেখলাম যে মালার মতন ছিল, যে নাঙ্গা থেকে শুরু করে একবারে নাঙ্গা থেকে শুরু করে নামচো বর্মনে শেষ হয়েছিল। আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো। মধ্য হিমালয়কে কী বললাম? মধ্য হিমালয় টুরিস্ট প্লেস, এখানটায় মৌসুরি, কুল্লু, মানালি, নৈনিতাল, সিমলা এখানটায় ফেমাস। আর শিবালিকে থাকলো ডাফলা, আবির, মিসমি। তাহলে তোমাদের পুরো পাহাড় কমপ্লিট হলো। এরপরে নেক্সট ভিডিওতে আমরা পাহাড়কে কাটবো। যেমন ধরো এটা পাহাড়, তো এটা ধরো হিমালয়কে কাটবো, এরকম করে কাটবো। কটি ভাগে ভাগ হয়েছে কেক কাটার মতন, কি করে কাটা হয়, কি করে দেখা হয়, মাপ করা হয়, নেক্সট ভিডিওতে আমরা জানবো। জয় হিন্দ।